আমার নাম অতন্দ্র রিপা। আমি কবিতা লিখি। কবিতার মাধ্যমে 2023 সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলী রিয়াজ। এর মাঝে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর উনি ঢাকাতে আসেন। প্রথমে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি, এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই। আমাকে ছাড়া উনি বাঁচবেন না এমন কথা বলতেন, শুনতে ভালোই লাগতো। খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল। এর মধ্যে আমি কনসেপ্ট করি। নিশ্চয়ই শুনেছেন আজকের দিনের সবচেয়ে ভাইরাল নিউজ যে সংস্কার চলছে, তবে এই সংস্কার কোথায় কোথায় চলছে। দর্শক, এতক্ষণ যার বক্তব্য শুনেছেন অতন্দ্রানু রিপা, মেয়েটির অভিযোগ আমাদের সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান যিনি আছেন অধ্যাপক আলী রিয়াজ, সেই সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিলেন দেশের সংস্কার করতে, কিন্তু এই মহিলার দাবি উনাকেই সংস্কার করে দিয়েছেন আমাদের গুরুত্বপূর্ণ এই উপদেষ্টা। এখন এই অভিযোগ সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে এইবারই কি আসলে অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে? জি না, এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রী, তার নাম ছিল, আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম, তুতলি সম্ভবত, আপনার মেয়েটার নাম হচ্ছে, আমি যদি একটু দেখে, সামিহা তুতলি। তিনিও দাবি করেছিলেন রাজশাহীতে এই ডক্টর অধ্যাপক আলী রিয়াজের যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। এই নিয়ে ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আর তৎকালীন সময়ে #MeToo আলী রিয়াজ ডিস্টিংগুইশড প্রফেসর অ্যাট লিলিয়ন্স স্টেট ইউনিভার্সিটি, ওই মেয়েরটা থেকে শুরু করি, তারপরে আমরা অতন্দ্রানু রিপারটা আসি। সেও লিখছিল আমি বরাবরই কবিতা প্রেমী। আপনি অতন্দ্রানু রিপার সেম জিনিসটা হচ্ছে কবিতা প্রেমী, অর্থাৎ যারাই কবিতা পড়েন, অধ্যাপক আলী রিয়াজ খুবই গুণীমানের লেখক, তো ওনার কলাম পড়েন, সেখান থেকে মুগ্ধতা ছিল। এমনকি এই মহিলা যে অভিযোগটা করছিল যে সংস্কারের জন্য দেশে এসে অধ্যাপক আলী রিয়াজ তার সাথে পুরনো সম্পর্কটা আরেকটু ঝালাই আনেন, দুজন কিন্তু দুইটা ক্যারেক্টার। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বড় লোক বড় জায়গায় যাবে, গরিবদের জায়গায় হোটেল টোটেলে গেলে সেখানে হচ্ছে ইনভেস্টিগেশন হয়, অভিযান হয়, আবাসিক হোটেল থেকে নারী পুরুষ হাতে নাতে আটক হয়, কিন্তু এরকম বড় হোটেলে হয় না, বোঝাই গেছে। যাই হোক, তো সেইখানে যাওয়ার পরে ওনাদের মধ্যে একটু ইটিস পিটিস হয়, এই অতন্দ্রানু রিপার তার যে দাবি। এরপরে দিলরুমা নামক একজন মহিলা যখন তিনি প্রেগনেন্ট হয়ে যান, তখন তাকে অ্যাবর্শন করার জন্য গণস্বাস্থ্য যেই হাসপাতাল আছে সেখানে নিয়ে তাকে অ্যাবর্শন করান। এই নারীর দাবি যে অধ্যাপক আলী রিয়াজ তাকে বিয়ে করে আমেরিকাতে নিয়ে যাবে, এই কারণে কোনো ধরনের কোনো রকম প্রোটেকশন ছাড়াই তার সাথে অবৈধভাবে মিলামেশা করেন। এর আগে সামিহা তুত্তির সাথে কিন্তু শারীরিক সম্পর্কের বিষয় ছিল না, তখন ছিল কোনটা, যে ওই রুমে ওনাকে নেওয়ার পরে তিনি তাকে শারীরিকভাবে টাচ করতে চান, কোন রকমে সে ওই রুম থেকে পালাই আসছিল। যদিও এটা নিয়ে তৎকালীন প্রেক্ষাপটে অধ্যাপক আলী রিয়াজ বলছিলেন যে এটা একটা গুজব, ওনাকে হেনস্থা করার জন্য এই ছাত্রী উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করছে। এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় একটা ঘটনা। তো এখন যেহেতু 2024-এর 5ই আগস্টের পরের ঘটনা, এখন ওনাকে হেনস্থা করার মতন এত বড় দুঃসাহস এই একজন সাধারণ মহিলার কি আছে? তার এমন না যে তিনি মাস্ক পরে আসছেন, তার পরিচয় আইডেন্টিফাই হবে না, এটা খুবই স্পর্শকাতর একটা ইস্যু। এখন এই মহিলার কি আসলে এত সাহস আছে যে এত বড় একজন ব্যক্তির নিয়ে ডাইরেক্ট, যেটাতে পুরো রাষ্ট্র হিলিং হয়ে যাবে, যে কি সংস্কার রাষ্ট্রের হয়েছে, সংস্কার তো তিনি তলে তলে করছেন এই মহিলার। তো এটা তো একটা খুবই কনসার্ন ইস্যু, তাই না? তো এই ইস্যুতে এই মহিলা যখন ফেসবুক লাইভে আসছে, স্বাভাবিকভাবে আমরা যারা আমজনতা আছি এতটুকু বুঝতে পারি ঘটনার ভিতরে ঝোল আছে। তবে এই মহিলা যখন বক্তব্য দিচ্ছিলেন, লিখিত একটি স্টেটমেন্ট পড়তেছিলেন, বোঝা যাচ্ছিল। আমরা যখন কথা বলি, যে আমি কথা বলি আমার ফেসবুকে ভিডিওতে কখনোই বা ইউটিউবে ভিডিও করতে কোনো স্ক্রিপ্ট থাকে না, বিসমিল্লাহ বইলা অন করি ক্যামেরাটা, আমার যা বলার আমি বলি, আবার কেমন হয় সেটা আপনারা ভালো জানেন। আমি কখনো স্ক্রিপ্ট দেখা লিখা সাজাইয়া গোছে আমি করতে পারি না, আর আমার হয় না। এটা হচ্ছে আমরা যারা প্রফেশনাল, মানে আমরা যখন নিজেরা কথা বলি। আবার যখন দেখা দেখা বলি, অনেকে আছে যে স্ক্রিপ্ট দেখে দেখা কথা বলেন। তো এই মহিলাও কোনো কিছু দেখা দেখা পড়তেছিলেন। এটা হইতে পারে দুইটা কারণ, যে ওনাকে হয়তো কেউ শিখাই দিছে, অথবা উনি কথাগুলা বলার সময় যেন অগোছালো না হয় সেই কারণে তিনি বলছেন। বাট যেই জায়গাতে আমরা ফোকাস করছি, এই অতন্দ্রানু রিপা বা এর আগে সামিহা তুতলি, আরো এরকম হয়তো অনেকে আছে
যারা চুপচাপ বিষয়গুলো হজম করতে গেছিল, এমনকি পরবর্তী সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিষয়গুলো নিয়ে প্রটেস্ট জানিয়েছে। এখন অধ্যাপক আলী রিয়াজ তিনি আসলে কি জবাব দিবেন? বাট আমরা আমজনতা এতটুকু বুঝি, এই মহিলা যেহেতু বাংলাদেশে থাকে, যদি বিদেশ থেকে কোনো মহিলা এই কথা বলতো ভাবতাম এটা আওয়ামী লীগের সেট আপ। আমি প্রথমে বলতাম যেটা আওয়ামী লীগের সেট আপ, কিন্তু বাংলাদেশে বৈশা এই মহিলা যখন এই কথা বলতেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেছে, সো এখানে সিসিটিভি ফুটেজের ইস্যু আছে, তিনি গণস্বাস্থ্য কেন্দ্রে গেছে, সিসিটিভি ফুটেজের বিষয় আছে, অ্যাবর্শন করছেন, সেইটার ডেটা ডকুমেন্ট থাকার কথা। নিশ্চয়ই এত বড় অভিযোগ বাতাসের উপর আনতেছেন না। অধ্যাপক আলী রিয়াজকে জবাব দিতে হবে, সংস্কার কোথায় হয়েছে? ঐকমত্য কমিশন করে বিএনপি জামাতের ঐকমত্য করতে পারেন নাই, এই মহিলার ঐকমত্য কি হয়েছে, সংস্কার কি হয়েছে আমরা জানতে চাই। এমনকি এটি স্টেটের জন্য খুবই নোংরা ন্যাক্কারজনক একটা ঘটনা। যদি এই ঘটনা সত্যি হয়, তাহলে বাংলাদেশে যে আইনের শাসন, সেটা হয়তোবা এখান থেকে শুরু হবে ভিন্ন আরেকটা যাত্রা। আর দেখা যাক আসলে অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে এটা কি কোনো রকম ষড়যন্ত্র, নাকি ঘটনায় সত্যতা আছে। এখন যখন যে ক্ষমতায় থাকে, এটা হয় কি, বাংলাদেশের একটা কালচার আছে, এত বড় মানুষ, উল্টা এই মহিলা ফাইসা যেতে পারে। অনেক সময় ঘটনা সত্যি হলেও গরিব মানুষ, সাধারণ মানুষ। তবে আসলে ঘটনাটা কি, এটা জানা দরকার। নিশ্চয়ই অধ্যাপক আলী রিয়াজ বিষয়টা নিয়ে কথা বলবেন। ভালো থাকুন।